একদম চুপ। তুমি পিছনে আসো। তারপর আরিফা আমার সাথে বসলো আর আফিফা ওর ভাইয়ের সাথে। এতক্ষণে ঘটনা দেখে বেচারা আনিস ভাইয়ের মুখের সব হাসি উধাও হয়ে গেছে। তারপর বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসি। নিজেকে অনেক হালকা লাগছে। এখন আরিফার সাথে থাকলে অনেক ভালো লাগে। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে বসে আছি। না, নিজেকে যেভাবেই হোক সামলিয়ে নিতে হবে। বিকেলে একা একা বসে আছি, এমন সময় সাইদ আসলো। কিরে একা একা বসে আছিস কেন? তো কাকে নিয়ে বসে থাকবো? এখনই হেরে গেলি? নিজের সময় পেছিয়ে গেলি, অন্যের সময় তো ঠিকই এগিয়ে যাস। আরিফা আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কিছু করতে পারছে না। তাই আমরা দুজন নীরব হয়ে গেছি রে। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। পাগলামো করে লাভ কি? আরিফা যদি আসতো তাহলে না হয় পরিবারের কাছে গিয়ে বললাম কোনো কিছু একটা করতে। দোস্ত আমি বলি কি, তুই বরং লাস্ট একটা চেষ্টা কর।